আমরা যখন হেলমেট লাইসেন্স ছাড়াই ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়ি বা কোনো ইস্যু নিয়ে আমাদের বাইকের নাম্বারে চালান কেটে দেয়, সেটা কিন্তু আমাদের অনলাইনে পে করতে হয়। যদি আপনার গাড়িতে অথবা বাইকে ট্রাফিক পুলিশ চালান কেটেছে, তাহলে সেটা অনলাইনে কিভাবে পে করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফাইনের চালানটি পে করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ই চালান, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন ই চালান .পরিবহন.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন পে অনলাইন বলে একটি অপশন রয়েছে। তো এই পে অনলাইনে ক্লিক করবেন। পে অনলাইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে চালান ডিটেলস এবং নিচে বলছে আফটার গেটিং চালান ডিটেলস ইউ ক্যান ফার্দার গো ফর অনলাইন পেমেন্ট। তো এখানে দেখেন তিনটি অপশন রয়েছে, চালান নাম্বার, ভেহিকেল নাম্বার এবং ডিএল নাম্বার। আপনি চালান নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন, অথবা ভেহিকেল নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন, অথবা ডিএল নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন। আমার কাছে যেহেতু চালান রয়েছে, তাই চালান নাম্বার দিয়ে পেমেন্ট করব। তো আমি চালান নাম্বার সিলেক্ট করব। তারপর এখানে বলছে চালান নাম্বার, ট্রাফিক পুলিশ যে ফাইনের চালানটি দিয়েছে সেই চালানে একটি চালান নাম্বার থাকবে, সেই নাম্বারটি এই চালান নাম্বার ঘরে ইনপুট করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে, এই ক্যাপচাটি নিজের ঘরে ইনপুট করবেন। তারপর গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করতেই আপনার ভেহিকেলের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই নিচে দেখেন ভেহিকেলের যতগুলো ইনফরমেশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। যার নামে গাড়িটি রয়েছে তার নাম দেখাবে, গাড়ির নাম্বার দেখাবে, চালান নাম্বার দেখাবে, ট্রানজ্যাকশন আইডি দেখাবে এবং চালান ডেট দেখাবে, কত টাকা পে করতে হবে সেটা দেখাবে। এবং লাস্টের দিকে দেখেন পে নাও বলে একটি অপশন রয়েছে। তো এই পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন পেমেন্ট ডিটেলস। তো এখানে বলছে পেমেন্ট আইডি, অ্যামাউন্ট এবং সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। তো এখানে সিলেক্ট পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে এখানে গ্রিপস অপশন আসবে, এটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার পেমেন্টের সমস্ত ইনফরমেশন দেখাবে। আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট 500 টাকা। তো আপনার ক্ষেত্রে যতটা ফাইন দেবে ততটা আপনাকে দেখাবে। আমার 500 টাকা ফাইন দিয়েছে, তাই 500 টাকা এখানে দেখাচ্ছে। এবং নিচে দেখেন ভেরিফাই অ্যান্ড চেক বলে একটা বক্স রয়েছে, এটা টিক চিহ্ন করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখেন পেমেন্ট মোড, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই এসবিআই ইপে এই অপশনটি সিলেক্ট করবেন এবং ডান দিকে দেখেন পে থ্রুতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে আপনাকে গ্রিপস পেমেন্ট আইডি দেওয়া হবে এবং জিআরএন নাম্বার দেওয়া হবে। তো আপনি চাইলে এখান থেকে গ্রিপস পেমেন্ট আইডি এটা কপি করে নেবেন। তারপর নিচে দেখেন ওকে বাটন রয়েছে, তো এই ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি আবারও একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন পে নাও বলে বাটন রয়েছে, তো এই পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করতেই আপনাকে পেমেন্টের জন্য এরকম একটি পেজে রিডাইরেক্ট করা হবে। তো এখানে পেমেন্ট করার জন্য আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন ধরনের অপশন পাবেন। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটাতে ক্লিক করবেন। যদি ফোনপে, গুগল পে, পেটিএম এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে এখানে এগুলো অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। আমি যেহেতু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চাই, তাই প্রথম অপশন সিলেক্ট করব। তারপর ক্রেডিট কার্ডের সমস্ত ইনফরমেশন দেওয়ার পর নিচে দেখেন পে নাও বাটন রয়েছে, তো এই পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে। তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে ইনপুট করব। তারপর সাবমিটে ক্লিক করব। আপনি যে কোনো কিছুর মাধ্যমে পেমেন্টটা করেন না কেন, পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনাকে অটোমেটিক রিডাইরেক্ট করে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখেন ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা এটা আবারও রিডাইরেক্ট করে আপনাকে অটোমেটিক এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। তো এখানে বলছে চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি এবং এখানে আপনার সমস্ত ইনফরমেশন দেখাবে এবং নিচে বলছে জেনারেট বা প্রিন্ট ইওর রিসিপ্ট। এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটি প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা পিডিএফ আকারে আপনি পেজটি সেভ করে রাখতে পারেন। তো এভাবে আপনি খুব সহজেই আপনার ফাইনের চালানটি অনলাইন পে করতে পারবেন।